শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল দিওয়ানা। 25শে জুন 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দিব্যা ভারতী ছবির নায়িকা ছিলেন, ঋষি কাপুরও নায়ক ছিলেন, নাদিম শ্রাবণ ছিলেন ছবির সুরকার এবং বক্স অফিসে প্রথম ছবিটি হিট করেছিল। পরের ছবি আসে চমৎকার। 14 জুলাই 1992 সালে চমৎকার ছবিটি মুক্তি পেয়েছিল। উর্মিলা মাতোন্ডকর ছিলেন ছবির নায়িকা, আন্নু মালিক সুরকার ছিলেন। বক্স অফিসে চমৎকার অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবি রাজু বন গয়া জেন্টলম্যান। 13 নভেম্বর 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জুহি চাওলা ছিলেন এই ছবির নায়িকা, যতীন ললিত ছবির সুরকার ছিলেন এবং বক্স অফিসে ছবিটি হিট করেছিল। এর পরের ছবি দিল আশনা হে। 25শে অক্টোবর 1992 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। হেমা মালিনী এই ছবিটি পরিচালনা করেছিলেন। দিব্যা ভারতী ছিলেন এই ছবির নায়িকা, সঙ্গে মিঠুন চক্রবর্তী, জিতেন্দ্র, ডিম্পল কাপাডিয়া অনেক শিল্পী সমন্বয়ে অভিনীত এই ছবিটি বক্স অফিসে ফ্লপ করেছিল। এর পরের ছবিটি মায়া মেম সাব। 2রা জুলাই 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। দীপা সাই ছিলেন এই ছবির নায়িকা, হৃদয়নাথ মঙ্গেশকর এই ছবির সুরকার ছিলেন এবং এই ছবিটিও বক্স অফিসে চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরের ছবি পেহলা নশা। 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল, যদিও এই ছবিতে শাহরুখ খান স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরে আসে কিং আঙ্কেল। 5ই ফেব্রুয়ারি 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। নগমা ছিলেন এই ছবির নায়িকা, রাজেশ রোশন ছবিতে সুর দিয়েছিলেন। বক্স অফিসে কিং আঙ্কেল ফ্লপ করে। পরের ছবি বাজিগার। 12ই নভেম্বর 1993 সালে বাজিগার ছবিটি মুক্তি পেয়েছিল। কাজল, শিল্পা শেট্টি দুজন নায়িকা ছিলেন, আন্নু মালিক সুরকার ছিল। সুপার হিট গানে ভরপুর বাজিগার বক্স অফিসেও সুপার হিট হয়েছিল। বাজিগার ও বাজিগার তু হে বড়া জাদুগর। এর পরের ছবি ডর। 24শে ডিসেম্বর 1993 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জুহি চাওলা, সানি দেওয়াল অভিনীত এই ছবিটি বক্স অফিসে সুপার হিট হয়েছিল। এর পরের ছবি আসে কভি হ্যাঁ কভি না। 25শে ফেব্রুয়ারি 1994 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সুচিত্রা কৃষ্ণমূর্তি এই ছবির নায়িকা ছিলেন, যতীন ললিত সুরকার ছিলেন। বক্স অফিসে ছবিটি অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরে আসে আঞ্জাম। 22শে এপ্রিল 1994 সালে ছবিটি মুক্তি পায়। মাধুরী দীক্ষিত ছিলেন এই ছবির নায়িকা, আনন্দ মিলন সুরকার ছিলেন। বক্স অফিসে ছবিটি চলেনি, ফ্লপ হয়েছিল। এর পরে আসে করণ অর্জুন। 23শে জানুয়ারি 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। কাজল ছিলেন শাহরুখ খানের বিপরীতে, রাজেশ রোশন ছবি সুরকার ছিলেন। বক্স অফিসে করণ অর্জুন সুপার হিট হয়েছিল। পরের ছবি জামানা দিওয়ানা। 28শে জুলাই 1995 সালে জামানা দিওয়ানা ছবিটা মুক্তি পেয়েছিল। রবিনা টন্ডন ছিলেন শাহরুখ খানের নায়িকা, নাদিম শ্রাবণ সুরকার ছিলেন। বক্স অফিসে জামানা দিওয়ানা ফ্লপ করে। এরপরে আসে গুড্ডু। 11ই আগস্ট 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। ঈশা কৈরালা ছিলেন শাহরুখ খানের নায়িকা, নওশাদ ছিলেন এই ছবির সঙ্গীত পরিচালক। বক্স অফিসে গুড্ডু ফ্লপ করেছিল। এর পরের রিলিজ ও ডার্লিং ইয়ে হে ইন্ডিয়া। 11ই আগস্ট 1995 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। দীপা সাই ছিলেন এই ছবির নায়িকা, রঞ্জিত বারোট ছিলেন সঙ্গীত পরিচালক। বক্স অফিসে এই ছবিটিও চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। শাহরুখ খানের কেরিয়ারের সব থেকে বড় হিট ছবি রিলিজ করে 20শে অক্টোবর 1995 সালে। কাজল ছিলেন নায়িকা, সুরকার ছিলেন যতীন ললিত এবং বক্স অফিসে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে অল টাইম ব্লকবাস্টার হিট করেছিল। পরে আসে রাম জানে। 1 ডিসেম্বর 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জুহি চাওলা ছিলেন ছবির নায়িকা, আন্নু মালিক সুরকার ছিলেন। বক্স অফিসে রাম জানে ফ্লপ করে। এর পরের ছবি ত্রিমূর্তি। 12ই ডিসেম্বর 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। অঞ্জলি জাভেরি ছিলেন শাহরুখ খানের নায়িকা, লক্ষ্মীকান্ত প্যারেলাল সুরকার ছিলেন। বক্স অফিসে ত্রিমূর্তি ফ্লপ করেছিল। পরের রিলিজ ইংলিশ বাবু দেশি মেম। 26শে জানুয়ারি 1995 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। সোনালী বেন্দ্রে ছবির নায়িকা ছিলেন, নিখিল বিনয় ছিলেন ছবির সুরকার। বক্স অফিসে এই ছবিটিও ফ্লপ করেছিল। এর পরের ছবি চাহাত। 6 জুন 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। পূজা ভট্ট নায়িকা ছিলেন, আন্নু মালিক সুরকার ছিলেন। বক্স অফিসে ছবিটি
বিলো অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে আর্মি। 28 জুন 1996 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। শ্রীদেবী ছিলেন শাহরুখ খানের বিপরীতে, আনন্দ মিলন এই ছবি সুরকার ছিলেন। যদিও শাহরুখ খান এই ছবিতে স্পেশাল অ্যাপিয়ারেন্সে ছিলেন, বক্স অফিসের ছবিটি সেমি হিট হয়েছিল। এর পরের ছবি দুশ্মন দুনিয়া কা। 1996 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। শাহরুখ খান এই ছবিতে একটি ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিলেন। এরপরে গুদগুদি। 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল এবং এই ছবিতে শাহরুখ খান একটি গেস্ট অ্যাপিয়ারেন্সে ছিলেন। এর পরের ছবি কয়লা। 18 এপ্রিল 1997 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মাধুরী দীক্ষিত ছিলেন নায়িকা, রাজেশ রোশন সুরকার ছিলেন। বক্স অফিসে কয়লা অ্যাভারেজ ব্যবসা করেছিল। এর পরের ছবিটি আসে ইয়েস বস। 18 জুলাই 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জুহি চাওলা ছিলেন ছবির নায়িকা, যতীন ললিত সুরকার ছিলেন। বক্স অফিসে ইয়েস বস সেমি হিট করেছিল। পরের ছবিটি আসে পরদেশ। 8 আগস্ট 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মহিমা চৌধুরী ছিলেন ছবির নায়িকা, নদীম সেবন সুরকার ছিলেন এবং বক্স অফিসে ছবিটি সুপার হিট হয়েছিল। তালিকায় ভালো করে লক্ষ্য করুন, আফটার দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে 7খানি ছবি শাহরুখ খানের সেরকম ব্যবসা করতে পারেনি, তার মধ্যে অনেক ছবি ফ্লপ গিয়েছিল এবং 8 নম্বর ছবিটি পরদেশ। শাহরুখ খান আবার কামব্যাক করে পরদেশের মধ্যে দিয়ে। পরের ছবি দিল তো পাগল হ্যায়। 30 অক্টোবর 1997 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর দুজন নায়িকা ছিলেন। উত্তম সিং ছিলেন এই ছবি সুরকার এবং বক্স অফিসে দিল তো পাগল হ্যায় সুপার হিট হয়েছিল। এর পরের ছবিটি আসে ডুপ্লিকেট। 8 মে 1998 সালে ছবিটি মুক্তি পেয়েছিল। জুহি চাওলা, সোনালী বেন্দ্রে দুজন নায়িকা ছিলেন এই ছবিতে। ছবি সুরকার ছিলেন আন্নু মালিক। বক্স অফিসে ডুপ্লিকেট চলেনি, ফ্লপ হয়েছিল। পরের ছবি দিল সে। 11 আগস্ট 1998 সালে এই ছবিটি মুক্তি পেয়েছিল। মনীষা কৈরালা ছিলেন ছবির নায়িকা, এ.আর. রহমান ছবি সুরকার ছিলেন। ইন্ডিয়াতে এই ছবিটি চলেনি, ফ্লপ করেছিল, কিন্তু ইউকে, ইউএস এবং জাপান তিনটি দেশে দিল সে সুপার হিট হয়েছিল এবং এই দিল সে থেকে শাহরুখ খানের ওভারসিজ মার্কেট অর্থাৎ বিদেশে শাহরুখ খান প্রবলভাবে জনপ্রিয় হয়ে যায়।